তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, ওদিকে নোনাও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে, গাড়িটা বার করছে। তো যাই হোক জানলা ফান্না সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ঘরের সব কিছু দেখা হয়ে গেছে ক্লিয়ার। আর সকালবেলায় কাজে দিদি এসে কাজ করে দিয়ে গেছে, নোনারও মাস্টার এসেছিলো, ফিজিক্সের স্যার এসেছিলো, তো সেও পড়িয়ে গেল। তো সব কিছু সামলে পুজো টুজো সব কিছু সামলে এখন রেডি হয়েছি। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে দাদার কাছে গিয়ে। ঘড়িতে বাজে তখন বেলা 12টা। আমরা তো অনেকটাই বেলাতে বেরিয়েছি, কারণ এই কুয়াশার জন্য এতটাই দেরি হয়ে গেছে। তো দেখো এখনও আকাশে কুয়াশা, মানে আকাশে দেখো তখনও কুয়াশা, বেলা 12টার সময় তো কুয়াশা তখনও কাটেনি। তো আমরা বাড়ি থেকে স্নান টান করেই বেরিয়েছি, আর ওই জন্যই না আমাদের একটু দেরি হয়ে গেল। আরও দেখো আর এত শীত করছিল, মানে চান করার সময় না যত শীত পায় আমার, তো চান করতেই যত দেরি হয়। তো তখনও বেলা 12টার সময় তো দেখো আকাশে তখনও কুয়াশা। যাই হোক, তো আমরা স্নান টান করে তিনজনেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। যেটু 21শে জানুয়ারি যেটুর বাৎসরিক কাজ, তো তারই উদ্দেশ্যে দাদার কাছে যাচ্ছি আমরা। তো আর পাশ দিয়ে জানো তো একটা রাম মিছিল বেরিয়েছিল, তো সেটাও একটুখানি আমি শ্যুট তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। বেশ ভালো লাগছিলো। দেখো সময় ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে কি সুন্দর করে রথে করে কি সুন্দর নিয়ে যাচ্ছে সবাই। তো সেটির জন্য তোমাদের সাথে এটা আমি একটুখানি শেয়ার করে নিলাম। এটা ছিল রাম মিছিল, রামের একটা মিছিল বেরিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগছিলো দেখতে মিছিলটা। এই দেখো, হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আজ যাচ্ছি যেটু বাৎসরিক কাজ আজকে, তো দাদার কাছে যাচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের বেরোতে। তো কাজের মাসিক দিদি কাজ করে গেল, তো ছেলেরও মাস্টার এলো, এইসব অনেকটাই বেলা হয়ে গেছে। 1 বছর পূর্ণ হচ্ছে আজই কাজ। তো দিদিরাও গেছে, বোনেরাও যাবে, সবাই যাবে। তো চলো তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থেকে তোমরা। মনটা খারাপ, যেহেতু আমাদের প্রচণ্ড ভালোবাসতো, মানে আমাদের তো জেঠু ছিল না, একদম বাবা ছিল। আমার বাবা যে জায়গায় সেই জায়গাতেই আমার জেঠু, মানে বাবার থেকেও বেশি যদি কিছু বলতে হয় তো জেঠু। কারণ ছোটো থেকে সমস্ত জায়গায় আমাদের মানে সমস্ত যেটা আমার বাবা তো করেইছে, তো জেঠু বেশি করেছে। কারণ বাবা অফিস তো বেরিয়ে যেতে হতো, কিন্তু কোনোদিন আমাদের সেরকমভাবে মেলা বলো কোনো কিছু কিনে দিয়ে আমাদের জেঠু আমাদের সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু জেঠু পূরণ করেছে। তো ভীষণ আমি মিস করি জেঠুকে, খুবই মনটা খারাপ লাগে আজকে ওই জন্য। তো চলো, কিছু করেনি জেঠুর শরীরটা। আর আমার জেঠু এতটাই ভালো মানুষ ছিল না, মানে মানে বলে শেষ করা যাবে না, এতটাই ভালো। মানে জেঠুর উপর নির্ভর করে অনেক ফ্যামিলি আজকে দাঁড়িয়েছে। জেঠু অনেক সবাইকে চাকরি করে দিয়েছে রেলে। আমার জেঠু তো রেলে চাকরি করতো, তো জেঠু অনেক সবাইকে চাকরি করে দিয়েছে। আমাদের পাড়ার বলো, আমার বাবাকে বলো, আমার কাকাকে বলো, নকাকাকে বলো, তো সবাইকে, আমাদের বাড়ির মানে সবাই রেলেই সার্ভিস করে। তো সব কিছু জেঠু করেছে, জেঠুর জন্যই সব কিছু। তো আজকের দিনে একটা জিনিসই চাই ঈশ্বরের কাছে, যেটুর আত্মা যেন শান্তি পায়, আত্মার যেন শান্তি হয়। আর খুব ভালো মানুষ ছিল আমার জেঠু, খুব ভালো মানুষ ছিল। আর একটুও কষ্ট পাইনি, ভোগেনি, মানে হঠাৎই মানে কি বলবো, এতটাই ভালো মানুষ ছিল, একটু ভুগতে হয়নি। তো মানুষের কর্মই বলে দেয় মৃত্যুর সময় যে মানুষটা কেমন ছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা তোমরা, সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে গ্রামের দিকে যত যাবে ততই দেখবে এরকম রাস্তার দুধারে মাঠের পর মাঠ, গাছ সবুজ আর সবুজ। দেখো এখানে জমিতে আলু গাছ বসানো হয়েছে, সর্ষের ক্ষেত, ভীষণই ভালো লাগছে। বাবাই বারবার বলছে যে এগুলোর একটুখানি ভিডিও করো, আমার তো ভীষণ ভালো লাগে, আর বাবাইরও তাই। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। কী করছো মা? বলছে এটা কি ফটো তোলার পোজ, পোজ দিচ্ছ মা? ভালো আছো? দেখো এখানে দেখো জেঠুর ফটোটা মালা দিয়ে সাজানো হয়েছে, আর মাঝে জেঠু আর দুধারে আমার দাদু আর ঠাকুমা, 3টে ফটোতেই মালা দেওয়া হয়েছে। তো চলো তোমাদের দেখাই যেখানে কাজ, জেঠুর কাজটা হচ্ছে, এবার তোমাদেরকে সেইখানে নিয়ে যাই। তো আমাদের এখানে দেখো ঠাকুর মন্দির আছে, তো এখানে একটা নতুন করে দাদা তো পুরো নিচটা ভেঙে সুন্দর করে সাজিয়েছে। পুরো নিচটা আমাদের এরকম মার্বেল ছিল না, তো এখন নতুন করে সাজিয়েছে দাদার। এখানে বিশাল বড় আমাদের ওই ঠাকুরের ওই ঘরটা করা হয়েছে পুজোর জন্য। তো সেটাকেই দেখো পুজো হচ্ছে, এখানে কাজটা হচ্ছে জেঠুর। আর আমি যাচ্ছি জেঠুকে একটু মালা পরাতে। আচ্ছা বাইরে ছবি আছে একটা, আচ্ছা তাহলে এটা ফাইল
এইটা নিয়ে জায়গা রেখে দিতাম, জায়গাটা একটু কালকে বিকালে কালকে মা করে দিয়েছিল, এইখানটা ছুটি পেতেছিল কালকে এসে গেছিল ওখানে গেছিল ওখানে ওই তো এইটুকু ছুটি পেতেছিল কোনটে ওইটা তো ওই কোনটা একটা পাপাই বলো। ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে। অমিত বলো, ভালো আছো? হ্যাঁ, এত দেরি হলো? একটা বর নিয়ে, নিদ বর নিয়ে। ওমা কটা বেরিয়েছো মা বাড়ি থেকে? ভোরবেলা। কটায়? ভোরবেলা। কটায়? তোমাদের মাঝরাত তখন। কটায় কটায়? অ্যালেক্স কই? উপরে। উপরে আছে। তারপর দাও তো, একটু আদর করে দাও, হাম দিয়ে দাও, একটু হাম খেয়ে নাও। গরম করে না ভাই কাজের করবো ভাই কেটে গেছে কি করে কালকে ওই যে কিসে কেটেছে এমন না, একটু হাম হাম দিয়ে দাও ভাইকে। একটু ভাইকে হাম দিয়ে দাও। একটু আদর করে ভালোবেসে জড়িয়ে ধরো, একটু আদর করে দাও। না এমন না, এমন না, একটু আদর করে দে, একটু আদর করে দাও ভাইকে, একটু ভাইকে আদর করে দাও। মামা ভালো আছে গো? মামা শরীর ঠিক আছে? ঘরের লাগোয়া আমাদের এই উঠোনটা অনেক বড়, আর এখানে না আমাদের অনেক ধরনের গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। তো সব গাছে কেটে দেওয়া হয়েছে, আম গাছও কেটে দেওয়া হয়েছে, আর পেয়ারা গাছও কেটে দেওয়া হয়েছে। এখন শুধু কাঁঠাল গাছটাই শুধুমাত্র আছে, আর এখানে প্রচণ্ড রোদ। তো আমরা এখানে ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি, জানো তো। কাজের বউ আছে তো, বিকেলে কাজের বউ আছে তো, একা একা উঠে পড়ছে। ভোগের কাছে নয়, ভোগের কাছে একদম নয়। এখানে ভাইকে আদর করো, ভাইকে আদর। হ্যাঁ ভাই, এই পড়ে যাবে। বাস, এবার আপনার কারণটা বাতাম না, এবার আপনি গোল করুন। কত গোল করব? হয়তো মোট 16টা হবে, 4টে করে করুন, তাহলে করে ওই পাশে রাখবেন। এই 4টে করে করুন, হ্যাঁ। এখন ঠিক আছে তো, ভালো আছে। এই ওই ওড়িয়ার জায়গায় একটা জায়গা করে রাখুন পাশে। হ্যাঁ, আসবে ভেতরে? না না ঠিক আছে, দাও না। ছোট বড় না 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 না। আচ্ছা এবার দাঁড়ান, পরে একবারে মাখবেন, একবার হাত ধুয়ে দিন, একটা আগে দিয়ে দিন, দিয়ে বাকিটা আমি দিয়ে দেবো একবারে, ওতে মেখে দিয়ে দিলে সুবিধা হবে। এবারে চেষ্টা করুন। একটা পিণ্ড থেকে তুলুন, মানে একটা যে গোল করেছে একটা তুলুন, দেখিয়ে দিই আপনাকে। এই হাতে পিণ্ডটা নিয়েছে, এটাতে একটু জল দেওয়া হবে, এইভাবে টাচ করবেন পিণ্ডটা, এতে আগে পিণ্ডটা দিলেন, ঠিক আছে, তার সাথে হাতে নামিয়ে জলটা ঠেকাবেন না, জলটা এইভাবে আলগোচা এটা ঢালবেন যেন জলটা হলো দিয়ে
বাবাইকে ওটা করতে হবে, করো করো করো। কোনে এসে গেছে আমাদের, এটা নিতকোনে, এটা নিতকোনে, নিতকোনে কাল থেকে হাজির হয়ে গেছে মাসির বিয়েতে, যার বিয়ে তার পাত্তা নেই, নিতকোনে রেডি, নিতকোনের ঘুম নেই। ও আমি তো এগুলো দেখিনি। কবে দেখবি আর তুই কখন আর দেখবি? তুই তো এলে তো তুমি 13টার সময় আমাকে না তোমাকেই তুলবো, তুমি কোনো দিদি বলার কথা। তো জেঠুর কাজ ছিল 21 জানুয়ারি আর আমার বিবাহবার্ষিকী ছিল 22 জানুয়ারি। তো 22 জানুয়ারি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে দিদি একটু আমাকে নিয়ে এই জন্য মজা করছে। তো এই ভিডিওটা আমার একটা পার্টে পেলে, মানে জেঠুর বিবাহবার্ষিকীর জেঠুর বার্ষিক কাজটা একটা পার্টে শেয়ার করলাম, আর দুটো পার্টে আমি এটা শেয়ার করবো। পরের ভিডিওতে আমার জেঠুর বার্ষিক কাজের দ্বিতীয় এপিসোডটা তোমরা দেখতে পাবে। আজকের মতো এইটুকুই।